তা হয়েছে কোর্টে যা মনে করেন যে প্রথম ছেড়ে দিয়েছিল 10,000 টাকা জরিমানা দিলে কাবিনের শর্ত দিয়া ওদের বলে মিটে আসলে থানার থেকে মিটার বারবার আবার আরেকটা কেস করলে পরে ঋণে এই সলভ নিয়ে এগুলো আবার 3.5 লক্ষ থানা অনুযায়ী দারোগার সাথে মিটে নেতা খেতারা বহু আসিল তার সাথে 3.5 লক্ষ মিটে যাচ্ছে এটা আমি শুনছি আমি তো থানার যাই নেই এটা আমার শোনা কথা মোটামুটি আপোষ আছে। হ্যাঁ আপোষ আছে এটা আপোষ না বলবার করে টাকা দিচ্ছে 3.5 লক্ষ টাকা এটা আমি জানি ওই দুই দিয়ে যে খারাপ মিটাইলো 3.5 লক্ষ দিয়ে ওই কেসে এই বিষয়ে মনে হয় আজ থেকে 6-7 মাস এরকম হবো মনে হয় আগে এমনি সব মিটা টিটা মনে হয় যে বাচ্চা হওয়ার কাছে যার বাচ্চা তার কাছে আছে আর চাংলা তো চাংলা মতো চাংলা ঘুরতে আছে কাজ বাজ করতে আছে খাইতে আছে এই অবস্থায় চলতেছে কারণ ইদারিং এ আজকে এসে আপনারা যেমন আসলেন এটা আমরা মানে এর উপরে একটা ইয়া শুনতেছি এবং দেখলাম আপনারা যদি জানেন যে সারা বছর কি আপোষ হ্যাঁ এটা এটা একটু জানি যে একবার সারা নাই একবার ক্লিয়ার হ্যাঁ রিনার শাইনুরের বিয়ের যে ছাড়া হয়ে যায় এই বিষয়ে আপনি কতদূর জানেন? এটা আমরা যতদূর জানি যে 2বার কোর্টের মাধ্যমে এগুলা তো নিরসন হয়ে গেছে আমরা যতদূর জানি আর পরবর্তী কি হয়েছে আমরা তো আর জানি না। শাইনুর আর রিনার বিয়ে ছাড়া যদি মামলা হয় এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে আমরা জানি আমি জানি যতটুকু আমার মতে প্রথম যে কেসটা বিয়ে হয়েছিল যেভাবে হোক বিয়ে হয়েছিল তারা ওরা মামলা করলে ওরা লাইন মোহরের টাকা দিয়ে দিছে তারপরে পরে আবার বাচ্চার বলে কী বলে হয়েছিল বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবুদেও টাকা থানাতে বুঝে দিছে তারপরে আবার শুনতেছি যে আবার ফের মামলা করছে তো এই মামলাটা কিসের জন্য করলে আমরা তো এটা বুঝলাম না। আপনারা জানেন যে আপোষ হয়ে গেছে? হ্যাঁ আপোষ 2বারই আপোষ হয়ে গেছে তো। এখন ঘটনা যে কোনো কারণবশত রিনাকে আমি বিয়ে করি, বিয়ে করার পরে কোর্টের মাধ্যমে আমরা তার খোরখোশ বাবদ সম্পূর্ণ টাকা বুঝে দিই। বুঝে দেওয়ার পরে ওখান আপোষ নিষ্পত্তি হয়, তার কাগজও আমার কাছে ডকুমেন্টস আছে। সে পুনরায় আবার ফের বাচ্চার খোরখোশ বাবদ আবার মামলা করে। মামলা করার পরে আমাদের তখন আবার ফের থানার মাধ্যমে বসে তাকে আবার ফের আমরা 3.5 লক্ষ টাকা দিই। দেওয়ার পরে ওখানে একটা আপোষ নিষ্পত্তি লেখা হয়, শুধু সাদা স্ট্যাম্প সই স্বাক্ষরের পরে আব্দুর রশিদ এবং ওই কুনিঘাটের রাসেল তারা লেখালেখি করার কথা বলে আমার কাছ থেকে কাগজটা ছিনতাই করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা তখন তাদের এগেনস্টে ওই স্ট্যাম্প উদ্ধারের কারণে আবার ফের কোর্টে আমি একটা মামলা করি। মামলা করে এখন তারা আমাদের কোনো পণ্যবাদী করতেছে না, মানে যে আমরা যে কী জন্য তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি এটা তারা মনেই করতেছে না। ঘুরে ঘুরে যখন সারবেন না পারছি তখন আমি যা কোর্টে আবার ফের তাদের মামলা করছি। আপনি যে এই যে আপনার থেকে স্ট্যাম্প ছিনতাই করলো কারা কারা করলো? ওই স্ট্যাম্পটা মানবাধিকার আব্দুর রশিদের কাছে ছিল। আব্দুর রশিদ আমাকে অনেক দিন ঘুরাইছে, ঘুরানোর পরে যখন ও স্ট্যাম্পটা না দিলে আমি পরে নিজে নিজে খোঁজ নিয়ে জানতে পারলাম সে এই স্ট্যাম্পটা 30,000 টাকা ওই প্রথম পক্ষর কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার কারণে তাই আর আমাদেরকে স্ট্যাম্প দিতে পারে না পারার কারণে তখনই আমি যা কোর্টের আশ্রয় নিই, আবার আইনের আশ্রয় নিই স্ট্যাম্প উদ্ধারের জন্য। স্ট্যাম্প উদ্ধারের জন্য। এই যে আপনি আপনার বউ রিনাকে এবং বাচ্চার জন্য খরগোশ বাবু সর্বমোট কয় টাকা দিয়েছেন কোর্টের মাধ্যমে? সর্বমোট আমি 7 লক্ষ টাকা দিছি। বাচ্চার খরপোশ বা ওর যে ওই মরণের দাবি ছিল এই ব্যাপারে আমি 7 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিছি। তার প্রমাণও আমার কাছে আছে, কোর্টে আছে। সেগুলো কোর্টের মাধ্যমে মীমাংসা হয়েছে? হ্যাঁ কোর্টের মাধ্যমে মীমাংসা হয়েছে। আর কোর্টের মাধ্যমে হয়েছে আপনার ওই দেনমোহর আর ওই খরগোশ বাচ্চার যে মামলাটা করছিল ওই থানাতে অভিযোগ করছিল ওইটা থানার এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে বা ওই থানার এসআই নিজে উপস্থিত থেকে সেটা মীমাংসা করে একটা সাদা স্ট্যাম্প তৈরি করে। ওই স্ট্যাম্পটাই আব্দুর রশিদ ওদের কাছ থেকে 30,000 টাকা খাওয়ার পরে স্ট্যাম্পটা ওদের দিয়ে দেয়, আমাকে আর দেয় না দেওয়ার কারণে আমি জানবার পাইলে তখন আমি যাওয়ার ফের আইনের আশ্রয় নিছি, কোর্টে যায়। স্ট্যাম্প উদ্ধারের মামলা করছি। হ্যাঁ স্ট্যাম্প উদ্ধারের মামলা করছি।